কালকে তো ভাইফোঁটা, একটা দারুণ কোনো মিষ্টি বানানোর প্ল্যান করলাম। বানাবো কুনাফা কাস্টার্ড। অনেক দেখেছি ইউটিউবে। এই যে দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার, ফুটতে দিয়েছি। জানেন তো, এই রাজনীতি, সিনেমা বানানো এর বাইরেও আমার একটা প্যাশন হলো রান্না। দুধটা ফুটে উঠেছে, এবার আমি 6-7 হাতা দুধ একটা কাপে করে সরিয়ে রাখবো। এটাকে ঠান্ডা করতে হবে, আর এর মধ্যে মেশাতে হবে কাস্টার্ড পাউডার। আমি ব্রাউন অ্যান্ড পলসনের এই যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। ফ্লেভারটা ভ্যানিলা, কিন্তু তার সত্ত্বেও আমি একটা ভ্যানিলা এসেন্সের সঙ্গে রেখেছি ওসোরো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর লাগবে চিনি, একটু কর্নফ্লাওয়ারটা পরে দেখাচ্ছি, আর দুধ। একটা বাটির মধ্যে এই ব্রাউন অ্যান্ড পলসন কর্নফ্লাওয়ারটা 1/2 প্যাকেট আমি ঢেলে নিলাম। তার মধ্যে আমাকে এবার মেশাতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ারটা কেন মেশাচ্ছি জানেন তো? তাহলে বেশ চাক একটা কাস্টার্ড তৈরি হয়। আমার বেশ ভালো লাগে, বেশ একটা মানে আইসক্রিম টাইপের একটা কাস্টার্ড, ঠান্ডা ঠান্ডা, দারুণ খেতে লাগে। এই যে দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, যেন কোনো গুটলি পুটলি না থাকে। আবার বেশ ভালো করে মিশে গেছে। এবার এটাকে ঢেলে দেব দুধের মধ্যে। একটু দুধটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর কি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে আবার জ্বালিয়ে ফুটিয়ে নিতে হবে। আর ফোটাতে যখন বেশ জমে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। আমি 1 কাপ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, বেশিও দিতে পারেন আর একটু কমও করতে পারেন, যেটা পছন্দ। এই যে একদম প্রায় ফুটে গেছে, ঘন হয়ে গেছে। আর এবার তো ফ্রিজে রাখতে হবে, আরও ঠান্ডা হয়ে জমে যাবে। দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। গন্ধটা যা আসবে না, কি বলবো। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার 2 চামচ ঘি। কান্ট্রি ডিলাইটের ঘি ইউজ করছি আমি। আর সঙ্গে লাগবে সিমুই। একটা ভাজা সিমুই কিনতে পাওয়া যায়, একদম ফাইন। সেটাকে আমি ছোটো ছোটো করে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো না, এই 1/2 ইঞ্চি সাইজ করে নেবেন। তারপর সেটাকে ভাজতে থাকবেন, একদম ধিমে আছে। দেখবেন আগুন যেন না দেখা যায়। আর পারলাম না, বলেই ফেললাম মজার কথাটা। এইবার ভাজতে যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম ইতিমধ্যে। তার আগে আমি চিনি, যেটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম, কারণ এটাকেও তো একটু মিষ্টি মিষ্টি করতে হবে। এই যে ড্রাই ফ্রুট, পিস্তা আর আমন্ড কেটে রেখেছি, সেগুলোর মধ্যে বেশ খানিকটা ছড়িয়ে দেবো। হ্যাঁ, তারপরে ওটাকে আপনারা মিশিয়ে দেবেন। আবার এই আগুনের মধ্যেই কিন্তু, মানে আঁচ জেলেই কিন্তু সবটা হবে নাড়ানাড়ি। এই যে 1 রাত ফ্রিজে রাখার পর কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে গেছে, আর সিমুইগুলোকে আমি যখন একটা বড় বয়ামে রেখে দিয়েছি যাতে ওগুলো নরম না হয়ে যায়, কুড়মুড়ে থাকে, তারপরে এরকম আমার যে কাঁচের আপেল বাটি আছে 6টা, তার মধ্যে সাজিয়ে দেবো। এই সাজানোটাও কিন্তু বেশ একটা মানে মজার কাজ। আমার তো খুব ভালো লাগে এসব করতে, মানে একটা আর্টিস্টিক ব্যাপার। তারপরে দেখুন এই সিমুইগুলো তলায় বেশ চেপে দিতে হবে। তার উপরে দিতে হবে কাস্টার্ডটা দেখুন কিরকম ঠান্ডায় জমে আইসক্রিমের মতো হয়ে গেছে। গন্ধটা যা বেরোচ্ছে না আকাশ, আমি আপনাদেরকে গন্ধটাও শোকাতে পারতাম। ঘ্রাণেন অর্ধ ভোজনম যাকে বলে। আর আমার মেয়েটা না হিংলির মতো পাশে দাঁড়িয়ে আছে, মা কখন খাবো। আমি বলছি দাঁড়া, এখন না, ভাইফোঁটা হবে তারপর। এগুলোকে সাজিয়ে গুছিয়ে আবার সব ফ্রিজে রেখে দেবো, যাতে ঠান্ডা দিতে পারি, কারণ এখনও তো সেরকম শীত পড়েনি, গরমই আছে। ওপর দিয়ে এই গুঁড়ো সিমুইগুলো আবার একটু করে ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে, যেন একটা লেসের মতো দেখতে লাগবে। মানে আমরা যে জামা পরি, শাড়ি পরি, তাতে যে লেস লাগাই, সেরকম। সব বাটিগুলোর তলায় এইভাবে আমরা সিমুইগুলোকে সাজিয়ে দেবো। তারপর ড্রাই ফ্রুট যেটা এক্সট্রা ছিল, একটু তবক ছিল বাড়িতে, সব কিছু দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি দেখুন। আর হিংলিটা তাকিয়ে আছে আমার পাশে, বলছে মা একটু দাও। আমি বলছি না, ভাইফোঁটা না হওয়া পর্যন্ত দেবই না।